এই সমাবেশ ছাত্রলীগ দেখতেছেন না কি করতেছে? এই ছাত্রলীগ তো আমরা কখনোই আসতে দেব না। এই ফ্যাসিবাদ সরকার যা করেছে, এই সরকারকে কখনোই আমরা এই দেশে আগমন করতে দেব না। যদিও আসে অবশ্যই জেলখানায় যাবে, জেলখানা ছাড়া যাবে না। ওরা ভেবেছে যে ছাত্র সমাজ পুরোপুরি দমে গিয়েছে, কিন্তু ছাত্র সমাজ এখন দমেনি। ছাত্র সমাজ দেখতে এক ডাকে কত মানুষ করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার বলেছিল যে ছাত্রলীগ নাকি দখল করেছে, গুলিস্তান নাকি ছাত্রলীগের হাতে, কিন্তু গুলিস্তানে একটা ছাত্রলীগও খুঁজে পাওয়া যায়নি। তারা কোথায়? এখানে আমরা ছাত্ররা জমা হয়েছি, আমাদের বিভিন্ন কলেজের স্কুলের ছাত্ররা এখানে এসেছে। এখানে অনেক রাজনৈতিক দলও আসছে, তারাও আমাদের সাথে যোগ দিচ্ছে। তো আপাতত আওয়ামী লীগের, ছাত্রলীগের, নিষিদ্ধ ছাত্রলীগের কেউ আসতেছে না, বাট দেখা যাক পরে কি হয়। আমরা যত সম্ভব চাইতেছি যে তারা যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে আর কোনো দেশের ক্ষয়ক্ষতি না করতে পারে, এটাই আমাদের চাওয়া পাওয়া। বাংলাদেশের জনগণ যদি খেপে যায় তাহলে ট্রাম্প কেন, কেউই ঠেকিয়ে রাখতে পারবে না বাংলাদেশের জনগণকে। আর ছাত্র হচ্ছে বাংলাদেশের একটি মূল লক্ষ্য, সো এটাই। আমরা বলতে চাই, শেখ হাসিনার আশ্রয়ের মাধ্যমে ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই আসছি এবং আরো ছাত্র, বাংলাদেশের ছাত্রদের মধ্যে এখানে উপস্থিত আছে এবং সাথে আরো রাজনীতিবিদ লোকের আছে। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই একসাথে সংগ্রাম চালিয়ে যাব। আমরা এই ফ্যাসিস্ট সরকার এবং সন্ত্রাসী ছাত্রলীগের কার্যক্রম আমরা কোনোভাবে চালাতে দেব না। আমরা চাই বাংলাদেশের ছাত্র জনতা এবং আরো জনতা যারা আছেন সবাই এদিকে এগিয়ে আসেন। শক্তি চাইতেছে যে আন্দোলনটাকে নষ্ট করার জন্য, তারা হচ্ছে একটা অপচেষ্টা করতেছে। তো আমরা আজকে ছাত্র জনতা সহ সকল আপামর জনতা মিলে এই আন্দোলনটাকে প্রতিহত করার জন্য আমরা আজকে মাঠে নামছি। আমাদের যে দেশটা, এই দেশের সাথে কিন্তু আমেরিকা অনেক দূরে, আমাদের সাথে কিন্তু কোনো ধরনের সম্পর্ক নাই, কিন্তু তারপরও একজন একটা দেশ কিন্তু কখনো, আমাদের যে সরকার বর্তমানে বিপ্লবী সরকার আছে, তারা কিন্তু বলে নাই যে কোনোভাবে যে তারা কোনো রিপাবলিক বা ডেমোক্রেটিক কোনো দলের সাপোর্টার না। তারা বলছে যে আমেরিকা যে দেশে যেই দলই ক্ষমতা আসবে, যেই ক্ষমতা আসবে, কমলা ক্ষমতা আসবে কিংবা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসবে, তারা তার সাথে কাজ করবে। এখন তারা কোন শক্তি বা কোন সোর্সের মাধ্যমে তারা বলতেছে ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বাংলাদেশে নিয়ে আসবে, তা আমি জানি না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।